নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। সেই সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সমাবেশ কটা নাগাদ শুরু হবে আর হেফাজতের নেতাকর্মীরা কি সমাবেশে আসছেন? নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার জন্য জেলার প্রতিনিধি হিসেবে একজন রাব্বি, সমাবেশ কটা নাগাদ শুরু হতে পারে? বক্তব্য রাখার জন্য আমরা দেবাশিস, সমাবেশ আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি, তবে জাতীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সমাবেশেরই মধ্যে এসে পড়েছেন এবং ভোর থেকেই তারা আসা শুরু হয়েছে সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে সারা দেশ থেকে নেতা কর্মী, সেই সঙ্গে এই সংগঠনকে যারা ভালোবাসেন তারা আসছেন, সে আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু ছাত্র জনতা, সেই সাথে তৌহিদি জনতা, তাদের কিন্তু ঢল নেমেছে। সবাই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছে। নটার মধ্যে সমাবেশ শুরু হবে এবং এরই মধ্যে আমরা দেখলাম যে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী তারা আসা শুরু করেছেন। মূলত আজকে তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে নারী সংস্কার কমিশন যে কমিশন প্রস্তাব করেছে, সেই প্রস্তাবগুলো তারা বাতিলের দাবি জানিয়েছেন। আপনারা এই দাবিতে আজকে আপনারা এখানে জড়ো হয়েছে? জি, আপনারা জানেন যে আপনার নারী সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, আপনার এটা যে সমস্ত যে সুপারিশ যেগুলো আছে বেশিরভাগই এগুলো সরাসরি কোরআন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। সেই হিসেবে আমরা দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা কোনোভাবেই এটার সাথে আমরা একমত না। তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা হেফাজতে ইসলামের ডাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই যে বিতর্কিত নারী সংস্কার কমিশন, এই কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে এগুলো যেন দ্রুত বাতিল করে। আরেকটি বিষয়, আপনারা গণহত্যার বিচার চেয়েছেন, সেই সাথে আপনাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল গত 16 বছরে, সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি করেছেন। জি, অবশ্যই এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে অতি বিলম্বে একটি পদক্ষেপ নিতে হবে এবং তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের যে 2013 সালের যে শাপলা চত্বরে যে গণহত্যা চালা হয়েছে, এই গণহত্যার বিচার করতে হবে এবং এই যে আজকের যে সমাবেশ, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা মেসেজ। এটা এই যে এই নারী সংস্কার কমিশন, এগুলা ইসলাম বিদ্বেষী যে আইন চালু করার ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল মুসলিম জনতা ঐক্যবদ্ধ। ধন্যবাদ। তারা যেমনটা বলছেন যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব বাতিলের তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে তাদের অনেক নেতাকর্মী এখনো যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন, সেই মামলাগুলো তারা প্রত্যাহারের দাবি করেছেন। সমাবেশ শুরু হবে আনুষ্ঠানিকভাবে 9টায়। নেতাকর্মীরা কিন্তু এখনো আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য।